তো দর্শক এই যে এখানে কিন্তু খুব কষ্ট করে সিকিউরিটি গার্ড কিন্তু যারা আছে অর্থাৎ গ্যারেজে অন্যান্য যারা থাকে তারা খুব কষ্ট করে শীতের মধ্যে এই জায়গায় কিন্তু ঘুমায়। একজন রিক্সাওয়ালা কত কষ্ট করে ইনকাম করে, আসলে কষ্টের টাকা, আজকে যে টাকাগুলো আসলে মানুষ আসলে কতটা পরিশ্রমের টাকা। হ্যাঁ, এই যে শীতের মধ্যে এই জায়গাটাতে সে একটা কম্বল অথবা একটা তোষক জাজিম এগুলো ছাড়া কিন্তু খুব কষ্টের মাধ্যমে জীবনযাপন করছে। তো আসলে একটা প্রবাসী মানুষ যেভাবে জীবনযাপন করে, হ্যাঁ, এই যে দেখেন যেহেতু এখানে আমরা ব্যাগ দেখতে পাচ্ছি একটা, তো এই ব্যাগটা দেখেও আমরা বুঝতে পারছি যে এই চাচাও একজন প্রবাসী, অর্থাৎ ইনিও কিন্তু ঢাকায়। তো বাট ওনার দেশের গ্রাম কোথায়? চাচা দেশের গ্রাম কোথায়? একটু জোরে বলেন। কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে। আচ্ছা আচ্ছা, আপনারা কয়জন? আমরা বর্তমানে আছি চারজন। চারজন এখানে থাকেন? আল্লাহ, দেখেন দর্শক আসলে চারজন মানুষ এখানে কতটা কষ্টে থাকে। ভালো আছেন? আসলে মহাজন বলতে কোনো কিছু না, আমি ভাই মনে করি আপনাকে। তো এই যে আমাদের এই ব্লগ বাংলা 462 ইউটিউব চ্যানেলের পরিবহনটি আমরা এখানে আপনার এখানে রাখতে চাই। হ্যাঁ, তো আপনার এখানে নিরাপদভাবে রাখতে চাই। তো এখানে রাখতে হলে আমাদের কি কি শর্ত আছে যে একটা গাড়ি রাখতে হলে? এখানে গাড়ি রাখতে হলে প্রথমত আপনার আইডি কার্ড দিতে হবে, পরিচয়পত্র, আইডি কার্ড। এখানে নিয়ম হলো রাত 12টা পর্যন্ত আপনি চালাইতে পারবেন, 12টার পরে গেট লক মানে গ্যারেজ বন্ধ। যদি ঢুকতে চান, গ্যারেজের ম্যানেজার আছে, জাপান থেকে আনছি, তাকে আপনি সালামি দিয়ে দেবেন। আচ্ছা, সালামি দিয়ে তারপরে প্রবেশ করতে হবে। আর আমার এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমার তেজ হৌর আছে নানু মিয়া, তারে আমার সালাম জানাইল। মানে আপনি এই গ্যারেজটা কি আপনি নিজে দিয়েছেন, নতুন দিয়েছেন? আগে আপনি মানে নিজে 2-3টা করে গাড়ি নিজে আস্তে আস্তে করে এখন গ্যারেজটা দিয়েছেন। যাক মাশাআল্লাহ, আগে যে গ্যারেজে ছিলেন ওই গ্যারেজের মালিকেরা একটা সুন্দর একটা বার্তা দিয়েছেন, যাক আমরা সেটা পৌঁছে দেব। তো এখন আমি শুধু এটা বলতে চাচ্ছি, আমাদের ব্লগ বাংলার ইউটিউব চ্যানেলে যে যাত্রী সেবা, নিরাপদ যাত্রী সেবা পরিবহনটি ওই যে আমরা দেখতে পাচ্ছি, ওই পরিবহনটি আমরা এখানে রাখতে গেলে ভাই আপনার এখানে চার্জ বিল কিভাবে, চার্জের বিলটা কিভাবে ভাই? চার্জের বিলটা দৈনিক 120 টাকা তো লই, যাও তোমার জন্য 20 টাকা ছাড় তুমি যদি আসো। মানে আমাদের ইউটিউব চ্যানেলের গাড়ি দেখে 20 টাকা ছাড়। আচ্ছা ঠিক আছে, তো এই তথ্যটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, নতুন ব্যবসা দিয়েছেন, আল্লাহ যেন আপনাকে ব্যবসা যেন আল্লাহ আপনাকে ভালো করে। আপনি ভাইবেন না, এটা কিন্তু আমাদের দর্শক দেখবে, ঠিক আছে? আমাদের সবকিছু আমরা শেয়ার করি আমাদের দর্শকদের সাথে, তো আপনার এই ভিডিও কিন্তু আমাদের দর্শক দেখবে। তো আমাদের দর্শকদের কাছ থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই ইনশাল্লাহ। তো আপনার গ্যারেজের নাম কি? মায়ের দোয়া। মায়ের দোয়া, গাড়ির নামও মায়ের দোয়া। মাশাআল্লাহ, মা ভক্ত। আল্লাহ যেন এমন সন্তান সবাইকে দেয় যারা মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা রাখে। আমাদেরকেও যেন আল্লাহ পাক সেই তৌফিক দান করে যেন মাকে বাবাকে পৃথিবীতে এতটা ভালোবাসা দিয়ে যেতে পারি, তাদের শ্রেষ্ঠ একজন সন্তান হিসেবে দায়িত্ব পালন করতে পারি। তো দর্শক এই যে এখানে কিন্তু খুব কষ্ট করে সিকিউরিটি গার্ড কিন্তু যারা আছে অর্থাৎ গ্যারেজে অন্যান্য যারা থাকে তারা খুব কষ্ট করে শীতের মধ্যে এই জায়গায় কিন্তু ঘুমায়। একজন রিক্সাওয়ালা কত কষ্ট করে ইনকাম করে, আসলে কষ্টের টাকা, আজকে যে টাকাগুলো আসলে মানুষ আসলে কতটা পরিশ্রমের টাকা। হ্যাঁ, এই যে শীতের মধ্যে এই জায়গাটাতে সে একটা কম্বল অথবা একটা তোষক জাজিম এগুলো ছাড়া কিন্তু খুব কষ্টের মাধ্যমে জীবনযাপন করছে। তো আসলে একটা প্রবাসী মানুষ যেভাবে জীবনযাপন করে, হ্যাঁ, এই যে দেখেন যেহেতু এখানে আমরা ব্যাগ দেখতে পাচ্ছি একটা, তো এই ব্যাগটা দেখেও আমরা বুঝতে পারছি যে এই চাচাও একজন প্রবাসী, অর্থাৎ ইনিও কিন্তু। তো বাট ওনার দেশের গ্রাম কোথায়? চাচা দেশের গ্রাম কোথায়? একটু জোরে বলেন। কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে। আচ্ছা আচ্ছা, আপনারা কয়জন? আমরা বর্তমানে আছি চারজন। চারজন এখানে থাকেন? আল্লাহ, দেখেন দর্শক আসলে চারজন মানুষ এখানে কতটা কষ্টে থাকে। তো আসলে আমরা আসলে রিক্সা ড্রাইভার যারা করে আসলে তাদের সাথে আসলে আমরা কখনো যেন খারাপ ব্যবহার না করি। সবাই কষ্টের মানুষ, কষ্ট করে উপার্জন করে, তাদেরকে ন্যায্য ভাড়া দিয়ে আমরা যাত্রী সেবা প্রদান করতে চেষ্টা করবেন। তো আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমাদের কবির ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে কবির ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম দর্শক। আবার কবির ভাই আপনাদের কাছে সালাম পৌঁছে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হয়ে যাবে নতুন আরেকটি এপিসোডে। আল্লাহ হাফেজ।